আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব কচু সম্পর্কে। কচুর মধ্যে কয়েক প্রকারের জাত রয়েছে খাবার উপযোগী। তার মধ্যে হচ্ছে মুখী কচু, পানি কচু, পঞ্চমুখী কচু, পাইদনাল কচু, অল কচু, দুধ কচু, মান কচু, শুলা কচু, লতিরাজ কচু ইত্যাদি। এর মধ্যে আজকে আমরা আলোচনা করব মুখী কচু সম্পর্কে। মুখী কচুতে প্রতি 100 গ্রামে 266 কিলো ক্যালোরি খাদ্য শক্তি রয়েছে। তাছাড়া নানাবিধ পুষ্টিগুণ যেমন খনিজ পদার্থ, আমিষ, ক্যালসিয়াম, ক্যারোটিন, ভিটামিন B1, B2 ও শর্করা ইত্যাদি রয়েছে। বপনের সময় মধ্য মাঘ, মধ্য ফাল্গুন, ফেব্রুয়ারি, মার্চ এই সময়ে মুখী কচু বপন করা যায়। মুখী কচুর জন্য মাটি গভীরভাবে 4টি চাষ দিয়ে ভালোভাবে জুড়ে করে তৈরি করতে হবে। উর্বর মাটির জন্য লাইন থেকে লাইন দূরত্ব 24 ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব 18 ইঞ্চি। অনুর্বর মাটির বেলায় লাইন থেকে লাইন দূরত্ব 24 ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব 1 ফুট বা 4 ইঞ্চি। ডাবল সারি পদ্ধতি। এ পদ্ধতিতে লাইন থেকে লাইন দূরত্ব 30 ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব 24 ইঞ্চি উপযোগী বলে প্রমাণিত হয়েছে। 2.5 ফুট দূরে দূরে লম্বালম্বি দাগ টানতে হয়। এই দাগের উভয় পাশে 4 ইঞ্চি দূর দিয়ে 24 ইঞ্চি পর পর বীজ লাগিয়ে দিতে হয়। প্রতি শতকে 2 কেজি 15 থেকে 20 গ্রাম ওজনের 58 থেকে 60টি। সার ব্যবস্থাপনা। কম্পোস্ট 50 থেকে 60 কেজি প্রতি শতকে। ইউরিয়া 1.20 কেজি থেকে 1.40 কেজি। টিএসপি 0.61 কেজি থেকে 0.81 কেজি। 1.20 কেজি থেকে 1.40 কেজি। জিপসাম 0.4 কেজি থেকে 0.53 কেজি। দস্তা 0.04 থেকে 0.06 কেজি। রুবন 0.4 থেকে 0.5 কেজি। সমুদয় গোবর, টিএসপি, জিপসাম, দস্তা, রুবন সার এবং অর্ধেক ইউরিয়া অর্ধেক পটাশ সার জমি তৈরির আগে শেষ চাষের সময় মাটিতে প্রয়োগ করতে হবে। অবশিষ্ট ইউরিয়া পটাশ সার চারা রোপণের 35 থেকে 40 দিন এবং 65 থেকে 75 দিন এর মধ্যে 500 পার্শ্বে প্রয়োগের মাধ্যমে উপরি প্রয়োগ করতে হবে। সেচ। মুখী কচু খরা মৌসুমে লাগানো হলে বীজ অঙ্কুরোদ্গমের জন্য বটে প্রাথমিক বৃদ্ধি পর্যায়ে মাটির প্রকারভেদ 10 থেকে 20 দিন পর পর সেচ দিতে হয়। বর্ষাকালে সেচ দেওয়ার দরকার পড়ে না, তবে অতিরিক্ত পানি নিষ্কাশন করতে হবে। মনে রাখতে হবে মুখী কচুর উচ্চ ফলনের জন্য প্রয়োজনীয় সেচ ও নিষ্কাশন ব্যবস্থা যথাসময়ে গ্রহণ করতে হবে। আগাছা দমনের জন্য জমি মই দিয়ে ভালোভাবে আগাছা পরিষ্কার, বিশুদ্ধ ও বীজ ব্যবহার এবং পরিষ্কার কৃষি যন্ত্রপাতির ব্যবহার করতে হবে। প্রতিবার উপরি সার প্রয়োগের আগে অবশ্যই আগাছা পরিষ্কার করতে হবে। চারা লাগানোর 2 মাস পর হতে প্রতি মাসে আগাছা পরিষ্কার করতে হবে। আবহাওয়া দুর্যোগ। অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত বের করে দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। পোকামাকড়। মুখী কচুর শোষক পোকা, হেপার, শ্যামা পোকা, জাপ পোকা এবং সাদামাছি দমনে ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক যেমন 10 লিটার পানিতে মিশিয়ে 500 থেকে স্প্রে করতে হবে 10 দিন পর পর। ঔষধের পাতার নিচে যেখানে পোকা থাকে সেখানে স্প্রে করতে হবে। মুখী কচুর পাতা মুড়ানো পোকা দমনে ক্লোরোপাইড জাতীয় কীটনাশক 10 লিটার পানিতে 10 দিন 2 থেকে 3 বার বিকালে স্প্রে করতে হবে। ওষুধ স্প্রে করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। কার্বেন্ডাজিম জাতীয় কীটনাশক দিতে হবে। 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। ওষুধ স্প্রে করার সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা। কীটনাশক ব্যবহারের আগে বোতল প্যাকেটের গায়ে লেবেল ভালোভাবে পড়ে নিতে হবে। নির্দেশনা মেনে চলতে হবে। ব্যবহারের সময় নিরাপত্তা পোশাক পরিধান করুন। ব্যবহারের সময় ধূমপান পানাহার করা যাবে না। কীটনাশক ছিটানোর জমির পানি যাতে মুক্ত জলাশয়ে না মেশে তা লক্ষ্য রাখতে হবে। বালাইনাশক প্রয়োগ করা জমির ফসল কমপক্ষে 7 থেকে 15 দিন পর বাজারজাত করতে পারবে। ফলন। জাত ভেদে শতক প্রতি ফলন 100 থেকে 140 কেজি ফলন পেতে পারেন। সংরক্ষণ। মুখী কচু 6 থেকে 9 মাস ফসল। কন্দ রোপণের 6 মাস পর সেপ্টেম্বরের মধ্য ভাদ্র মাসে আগমনের ফসল তোলার উপযোগী। এরপর গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে গাছ ধীরে ধীরে মারা গেলে মুখী কচু তুলতে হয়। কোদাল দিয়ে মাটি খুঁড়ে মুখী সংগ্রহ করা হয়। স্বল্প পরিসরে ভালোভাবে সতর্কভাবে সাথে কুড়ি তুলতে হবে।
কাটা, পচা ও ক্ষতযুক্ত ছোট, মাঝারি, বড় আকার দেখে আলাদা করে রাখতে হবে। ঠান্ডা ও ছায়াময় বাতাস চলাচলের সুবিধাযুক্ত স্থানে টোপ করে মেঝেতে ছড়িয়ে মুখী শুকানো যায়। ছায়ায় শুকানোর পর নাড়াচাড়া করলে গুড়ির গায়ে মাটি সহ অন্যান্য ময়লা পড়ে গিয়ে গুড়ি পরিষ্কার হয়ে যাবে। এরপর ঘরের ছায়াযুক্ত স্থানে মাচা ও কাঠের উপর রেখে শুকনো ঠান্ডা পরিষ্কার বালি দিয়ে ঢেকে রাখতে হবে। এভাবে মুখী 4 থেকে 6 মাস অনায়াসে সংরক্ষণ করা যায়। আর এভাবে আমরা যদি মুখী কচু সংরক্ষণ এবং চাষ করি তাহলে আমাদের কৃষক লাভবান, দেশ উন্নত হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।